হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের সামনে চলে আসলাম একটা মজাদার ভিডিও নিয়ে, যে ইউপিএস এর ট্রান্সফর্মার দিয়ে কীভাবে আইপিএস তৈরি করা যায়। তো দেখেন আমার হাতে এটা কিন্তু ইউপিএস এর একটা ট্রান্সফর্মার। তো আপনারা সবাই ইউপিএস হয়তো চিনেন। তো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ইউপিএস এর একটা ট্রান্সফর্মার। তো ইউপিএস এর ভিতরে কিন্তু দুই রকম ইউপিএস আছে, একটা স্কোয়ারের হয় এবং একটা সাইন ওয়েভের হয়। তো দেখেন ইউপিএস এর একটা আছে হাফ ওয়েভ এবং একটা আছে ফুল ওয়েভ। তো দেখেন এটা কিন্তু ফুল ওয়েভের ট্রান্সফর্মার। তো ফুল ওয়েভ বলতে যারা নতুন আছেন তারা হাফ ওয়েভ ফুল ওয়েভ হয়তো চিনেন না। তো হাফ ওয়েভ কাকে বলে, ফুল ওয়েভ কাকে বলে বুঝাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু একটা ফুল ওয়েভের একটা ট্রান্সফর্মার। ফুল ওয়েভ ট্রান্সফর্মার এ ধরনের তিনটে তার বেরোয় সেকেন্ডারি দিয়ে, এই একটা তার একটা তার একটা তার, ঠিক আছে। এটা হচ্ছে ফুল ওয়েভ। তো এখন দেখেন এখানে কিন্তু ইউপিএসের যে কোনো ইউপিএসে কিন্তু এই ধরনের তারগুলো বের করা থাকে। কোনোটা থাকে 110 ভোল্ট, কোনোটা থাকে 140 ভোল্ট, কোনোটা 160 ভোল্ট, 180 ভোল্ট, বিভিন্ন ভোল্টেজে রূপান্তরিত করা থাকে এই তারগুলো। তো কিভাবে এবার এই ইউপিএসের ট্রান্সফর্মার দিয়ে আইপিএস তৈরি করবেন। তো দেখেন এটা কিন্তু একটা আইপিএসের মাদারবোর্ড, নাতাশা আইপিএসের মাদারবোর্ড। তো এই নাতাশা মাদারবোর্ড দিয়ে খুবই সহজে আইপিএস তৈরি করা যায়। তো ভিডিওটা টানবেন না, টানলে কিছু শিখতে পারবেন না। তো দেখেন সেকেন্ডারি দিয়ে তিনটে তার বেরিয়েছে, এই একটা তার, এই একটা তার তামার এবং এই একটা তার। তো প্রথম যে তারটা বেরোবে হিটসিংয়ের এক প্রান্তে দিয়ে দেবেন, দ্বিতীয় যে তার বেরোবে দ্বিতীয় হিটসিংয়ে দিয়ে দেবেন নাট দিয়ে। দেওয়ার পরে এখানে দেখেন একটা এই ট্রান্সফর্মার মূল যে মিডিলের যে তারটা আছে, সম্পূর্ণ তারটা আছে বি পজিটিভ, মানে ব্যাটারি থেকে যে লাল তারটা এসেছে এখানে। এবং এইখান থেকে একটা তার নিয়ে মাদারবোর্ডে ইনপুট হয়েছে 12 ভোল্ট, এখানে একটা তার দিয়ে ইনপুট করে দেবেন ভোল্টেজটা। দেওয়ার পরে বাকি থাকবে এই সাইডের যে কাজগুলো। তো এই সাইডের কাজগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাচ্ছি। দেখেন আমি চার্জিং করেছি কি কি তারে, আপনাদের চার্জিংটাও দেখাচ্ছি। তো দেখেন এখানে আমি চার্জিং করেছি, দেখেন 140 ভোল্টে আমি চার্জিং করেছি হলুদ তারটা। আর নিউট্রালটা দেখবো, নিউট্রালটা কত কি দিয়ে করছি। তো নিউট্রালটা দেখেন এই যে নীল কালারের তারটা, এটা হচ্ছে নিউট্রাল, মানে আপনার মাইনাস যে তারটা সকেটে আউটপুট মাইনাস। তো এবার আমাদের এখানে 260 ভোল্ট বলে একটা ভোল্টেজ থাকে, 260 ভোল্ট আমরা আইপিএসে ট্রান্সফর্মার করি। তো এখানে দেখা গেল 220 ভোল্ট আছে, কথা 220 ভোল্টকে 30 ভোল্ট আছে, 30 ভোল্টে বাঁধা। তো এই তারটা দেখেন এই যে লালচে আকারের একটা তার আছে, আমরা কিন্তু এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারে 260 ভোল্টে আমরা ঢুকিয়ে দিব। এদিকে কাজ শেষ হয়ে গেছে এবং এখানে দেখছেন এইটা কিন্তু ফেজ, মানে চার্জিং যে তারটা, চার্জিংয়ের জন্য যে তারটা গিয়েছে, দেখেন চার্জিংয়ের জন্য এই তারটা গিয়েছে চার্জিং প্লাগে। এবং আউটপুট হয়েছে, আউটপুট তারটা হয়েছে আসছে, দেখেন এখানে আউটপুট হয়েছে, এই যে এখানে কালো তারটা আউটপুট, কালো তারটা সরাসরি কিন্তু আউটপুট। কালো যে তারটা, একটা তার আছে নেগেটিভে কালো, আর একটা সরাসরি আউটপুট। এই যে আউটপুটে ফিউজে চলে গেছে, দেখেন এই যে আউটপুটে ফিউজে চলে গেছে। তো এইভাবেই আর কি আপনার ইউপিএসের ট্রান্সফর্মারে আইপিএস করা যায়। ইউপিএসের ট্রান্সফর্মারে ভোল্টেজ যদি কম বেরোয় তো এইখানে রেগুলেট করে আপনারা ভোল্টেজটা বাড়িয়ে দিবেন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল।